মানব জীবনটা সত্যিই অদ্ভুত। একটু ভালো থাকার জন্য আমরা কত পরিশ্রম করি, কত ছুটে বেড়াই, কত কিছু করি, তাই না? একটু ভালো থাকার জন্য। কিন্তু সেই আমরাই পরিশ্রম করতে করতে সব কিছুই ভুলে যাই। নিজেদের যে একটু ভালো রাখার জন্য রেস্টের প্রয়োজন, একটু শান্তির প্রয়োজন, একটু নিজের দিকে তাকানোর প্রয়োজন, নিজের খেয়াল খুশি ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন, সেটা আমরা ভুলে যাই দুনিয়ার মোহে পড়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজকার মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। এটা আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি সকালের জন্য। আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, তো সকালে পরোটা তো আটা দিয়ে রুটি বানিয়ে পরোটা তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই জিনিসগুলো এখন আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে, কি বলেন? তো সকালের নাস্তার জন্য আমি পরোটা আর ডিম পোস্ট করে নিয়েছিলাম, এটা খেয়ে নিলাম। আর সঙ্গে 1 কাপ গরম গরম ধোয়া ওঠানো কফিও তৈরি করে নিয়েছিলাম। তো বেলকনিতে বসে, যেহেতু এখন শীতের সময়, একটু মিষ্টি মিষ্টি রোদে 1 কাপ কফি উপভোগ করলাম। তারপর চলে গেছিলাম বাজারে যে অনেক বাজার করলাম, সেটা আর ফুটেজ নেওয়া হয়নি। যে আর বাসায় এসে তো এই মাছগুলো খুবই তাজা ছিল, তো জীবিত মাছ সব নড়তেছিলাম, কিনে নিয়ে আসলাম। পরে কাটার সময় নড়লো, কিন্তু যখন ভিডিও করতেছিলাম তখন তারা ঘুমিয়ে গেল, নড়াচড়াই করতেছিল না, যে আমরা নড়াচড়া করতে পারি না। আর টাটকা টাটকা শাক সবজি, এখনকার শীতের সময়টাতে বাজারে গেলে মাথাটাই ঘুরে যায়। এত টাটকা টাটকা শাক সবজি থাকে, মনে হয় যেন পুরো বাজারটাই ধরে নিয়ে আসি। কিন্তু এত নিয়ে এসে কী করব? ফ্রিজে তো ধরার তো দরকার আছে। তো প্রথমে ঢেলে নিলাম, তারপর একটু দুপুরে রান্নার জন্য চাউলটা ধুয়ে দিলাম, দিয়ে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়ে, আমার আজকে অনেক কাজ। তারপরে আবার আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো পুরো কাজ আমাকে একা করা লাগবে। বাজার করে এনে মাছ কাটা, সবজি কাটা, তারপর থালা বাসন ধোয়া। এত থালা বাসন জমে গেছে, যেটা একা হাতে কাজ করলে এত জমে না, যখন তখন ধুয়ে ফেলেছে। তো এই কাজটা আমার হেল্পিং হ্যান্ড করে, তো উনি বলে যায়নি, তো বাজার থেকে এসে আরও নাকে মুখে লেগে গেল। এই এত থালা বাসন সব দৌড়ে মাজরে, সুন্দর করে ঘষরে মাজরে, এইভাবে সবাই ধুয়ে মুছে ফেলতে পারতাম। আমাদের আশেপাশের মানুষগুলোর মনের নোংরাগুলো, যারা পরচর্চা পরনিন্দা করে বেড়ায়, তাদেরকে আমার এই বাসন মাজার সময় তাদের কথা আমার খুব মনে পড়ে, যে এদেরকে ধরে এরকম করে ভীম দিয়ে যদি ডলা দিতে পারতাম, তাহলে এদের মনটা পরিষ্কার হয়ে যেত। আমাদের আশেপাশের পরিবেশ এবং ময়লা ড্রেনেজে এদের মন পরিষ্কার করাটা বেশি জরুরি। তো তারপর আবার থালা বাসনগুলো ধুয়ে আবার সবজিগুলো গোছাতে লেগে গেলাম, সব কিছু ঢেলে রাখতেছি, যে যাতে যদি পানি টানি থাকে সেটা শুকিয়ে তারপর এক এক করে আমি ফ্রিজে ঢোকাবো। এই আস্ত একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছি, কারণ আমরাও খাই, আবার আমার 2টা বিড়াল ছানা আছে, তাদেরকেও কুমড়া খাওয়াতে হয়। আর এখন মরিচগুলো যা টাটকা, ধনে পাতার স্বাদ কি বলবো, শীতের সময়ের স্বাদ, ঘ্রাণ, গন্ধটাই যেন অন্যরকম থাকে। এখন ধনে পাতাটা সারা বছর পাওয়া গেলেও শীতের সিজনটাতেই অনেক বেশি ভালো লাগে। তো আজ এই যে অনেক কিছু কেনাকাটা করলাম, গোছালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার তো খুব ভালো লাগে সবজি, আর এটা ডেকোরেশন করতে আরও ভালো লাগে। আর বাচ্চারা বলো সালাদ খাবে, তো তাদের জন্য এই যে মিক্সড সালাদটাও করে নিলাম, অনেক মজা লাগে। একটু খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে, খুব মজার খাবার।